এই যে মূর্তিটা তোমরা দেখছো এটাতে কিন্তু পুরোটাই ঘুরন্ত মূর্তি, কারণ এটা কিন্তু পুরোটাই মুভেবল। এই বছর কিন্তু শহীদ কলোনি ৭৫ বছরে পদার্পণ করিল। এক প্রকার লাইটিং শো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি কৌশিক, তোমরা দেখছো কৌশিক ব্লগ ইউটিউব চ্যানেল। তো সবাইকে স্বাগত জানাই আমার দুর্গাপূজা পরিক্রমা 2024-এর আরও একটি নতুন এপিসোডে। আর সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই মুহূর্তে চলে এসেছি শহীদ কলোনির এবছরের ভাবনা 100 ফুটের দুর্গা প্রতিমার ঠিক সামনে। আর এখান থেকে কিন্তু উকি দিচ্ছে ঠাকুর। আর এবছর কিন্তু 75 বছরে পদার্পণ করলো শহীদ কলোনি। আর মেন উদ্যোক্তা আমাদের জয়ন্ত দাস, আমাদের কাউন্সিলর, এবং যিনি এই প্রতিমার রূপদান করেছেন মানে প্যান্ডেলের, সে হচ্ছে সৃজনে হচ্ছে চিরঞ্জিত দা। এবার এটা হচ্ছে 100 ফুটের দুর্গা। আপনারা দেখতে পারবেন যে শহীদ কলোনি সার্বজনীন শারদ উৎসব কমিটির পক্ষ থেকে আমরা আগত সমস্ত দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সোদপুরগামী যদি কোনো বাসে যদি কেউ আসে তাহলে 78/1, 78, 214 এই ধরনের বাস কলকাতাগামী যে কোনো বাসে আসলে পরে ধানকল বাস স্টপেজে নামলে পরেই সে আমাদের এই প্রতিমা দর্শন করতে পারবেন। আমাদের এই প্রতিমা এবার 100 ফুটের উপরে হয়েছে এবং প্যান্ডেল 140 ফুট। আপনারা প্রতিমার মণ্ডপের ভেতরে যখন ঢুকবেন তখন দেখবেন শ্রীকৃষ্ণের 10 অবতারের রূপ বর্ণনা করা হয়েছে এবং আমাদের এই ভেতরে দেখতে পারবেন শ্রী দুর্গা প্রতিমার চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ, যেটা চিরঞ্জিত দা আমাদের এই রূপ প্রতিমা রূপ দান করেছেন এবং আমরা খুব গর্বিত ওনার জন্য, এত সুন্দর প্রতিমা রূপদান করার জন্য। 6/10/2024 তারিখে আমাদের এই মণ্ডপ আমরা উদ্বোধন করতে চলেছি। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।